আমি মোহাম্মদ আখতারুজ্জামান। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গোপালগঞ্জ। আমি ওখান থেকে আসছি। আমার বড় বোনের ছেলে হাফেজ মোহাম্মদ শাহ আলম গুম হয় ২০১৭ সালে। আপনার আ ৩ তারিখ ৭ মাস ২০১৭ সালে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মসজিদের মুয়াজ্জিন ছিল। ওই মসজিদ থেকে আনুমানিক বিকাল ৪:৫টার দিকে ওকে ওখান থেকে সাদা পোশাকধারী কয়েকজন লোক এসে ওকে নিয়ে যায়, তুলে নিয়ে যায়। পরে আমরা সংবাদ পাই যে তার পাওয়া যাচ্ছে না, সে মসজিদে নাই। পরে আমরা যাই। যাওয়ার পরে আমরা তাকে অনেক খোঁজাখুঁজি পাই না। আত্মীয়-স্বজনের বাড়ি খোঁজাখুঁজি করি, পাই না। পরে আমরা গোপালগঞ্জ সদর থানায় একটা সাধারণ জিডি করি। জিডি করার পরে আমরা খোঁজাখুঁজি করি। প্রশাসনিকভাবে আমরা কোনো সহযোগিতা পাইনি। আজ প্রায় ৮ বছর হয়ে গেল। তার কোনো হদিস আমরা আজও পাইনি। এবং সে ওইভাবে কোনো আওয়ামী লীগ বিরোধী কোনো রাজনীতি ওইভাবে করতো না। হয়তো জামাত ইসলামে যেহেতু হাফেজ ছিল, জামাত ইসলামে বা আপনার এই যে শিবির-টিবির সদস্য থাকতে পারে বা ছিল ওইভাবে। কিন্তু তার তো এটা অপরাধ না। তার তো দেশের মানুষ হিসেবে, জাতি হিসেবে, এই দেশের নাগরিক হিসেবে যেকোনো পার্টি করতে পারে, অধিকার আছে। কিন্তু সে একজন হাফেজ মানুষ। সে তো কারো বিরোধিতা করেনি বা কারো ক্ষতি করেনি। তাকে কেন নিয়ে যাওয়া হবে? আজ পর্যন্ত তারও কোনো হদিস পায়নি। তাকে না পাওয়ার কারণে তার বাপ অসহায় অবস্থায়, তার বাপটা প্যারালাইসিসে মারা গেছে। তার মা এখন মৃত্যুশয্যায় সজ্জিত। তার ছোট ভাই-বোন আছে। তার একটা ছেলে আছে আর ওয়াইফ আছে। তারা খুব কষ্টের ভিতরে জীবনযাপন করতেছে। এখন আমরা এই জায়গায় কিভাবে আসলাম? এই সংগঠন কিভাবে পেলাম? আমরা যখন ৫ই আগস্টের যেই ঘটনা ঘটলো, বিগত স্বৈরাচার সরকার যখন পতন হলো, এরপরেই আমরা এর ২ দিন পরে ৩ তারিখ বা মানে ৮ তারিখে, সম্ভবত ৮ তারিখে আমরা ৬ তারিখ বা ৮ তারিখ এরকমভাবে আমরা এই জানলাম যে টিভির মাধ্যমে দেখা গেল যাদেরকে গুম করে নিয়ে আছে তাদেরকে পাওয়া গেছে। তখন যে ব্যারিস্টার সম্ভবত আজমি এরকম ওনারা কয়েকজন বড় ২-৩ জন ওনাদেরকে ছাড়িয়ে দেয়া হয়েছে। তখন আমরা জানতে পারলাম যে আয়নাঘর নামে একটা জিনিস আছে। কোথায়? কচুক্ষেত ক্যান্টনমেন্টের ওখানে আছে। এখানে তখন ওই জায়গায় আমরা অনেক মানুষ জমা হয়। এভাবে কোনো সংবাদ ছাড়াই আমরা যাদের ভিকটিমের পরিবার, তারা তো সবাই মনে করেন যার স্বজন হারাইছে তারাই বেদনায় ব্যথিত। তখন সবাই এক জায়গায় হইছে। এক জায়গায় আমরা ওই জায়গায় ২-৩ দিন ধরে আমরা ওই জায়গায় আমাদের এই ছবি-টবি নিয়ে ওদের ভিকটিমেরই নিয়ে আমরা ওই আয়নাঘর দেখার জন্য, প্রদর্শন করার জন্য যাই। কিন্তু ওখানে যাইতে দেয় না। ঢুকতে দেয় না। ওরা বলে যে এখানে আয়নাঘর নামে কোনো জিনিস নেই। আমরা তখন কি করি? রোডে মিছিল করি। ওই কচুক্ষেতে এরকম ২ দিন ৩ দিন সকালে যাই, রাত ১০টা-১১টা আসি। এরকম আমরা হয়রানিমূলক। পরে ৮ তারিখে, সম্ভবত ৮ তারিখে আমরা যে যখন সরকার আপনার ইসে যে এই যে উপদেষ্টা সরকার গঠন হলো, তখন আমরা ডক্টর ইউনূসের ওই জায়গায় যাওয়া হয়। আমরা অনেক লোক যাই মিন্টু রোডে। যাওয়ার পরে ওখানে আমরা সবাই চাই উনার সাথে সাক্ষাৎ করব, আমাদের এই বেদনাটা বলবো, আমাদের এই লোককে ফিরিয়ে দেওয়ার জন্য এইভাবে করা যায়। ওরকম ২-৩০০ লোক হয়। কিন্তু ওখানে আমাদেরকে যাইতে দেয় না। আপনারা অনেক ভিডিও দেখছেন, বিডিআর সাথে আর্মির সাথে ধস্তাধস্তি আছে। আমাদের বোনেরাও ছিল যে তার স্বামী হারায় গেছে। যে আমাদেরকে উনার সাথে আমাদের কথাটা, আমাদের বেদনাটা বলতে দেন সেইভাবে। কিন্তু ওখানে আমাদেরকে যাইতে দেখে না। তখনও এই যে আমাদের প্রধান সমন্বয়ক আলহাজ বিলাল ভাই, উনিও নিজে গুম হয়েছিল, আপনারা জানেন। উনিও উনার ব্যাপার নিয়ে উপদেষ্টার কাছে যায়। তখন উনার সাথে আমাদের পরিচয়, যে কেন আসছেন, কিভাবে আসছেন, উনি উনার বিস্তারিত বলে আমাদের কথা শুনে তখন উনি আমাদের সাথে এক হয়। উনাকে আমরা পাই এবং উনাকে বারবার ডক্টর ইউনূস ডাকে যে উনার সাথে কথা বলে হয়তো উনারটা সমাধান করে। উনি আমাদের এই সমস্ত ভুক্তভোগী পরিবারের বেদনা দেখে, এই সমস্ত দেখে সবকিছু জানিয়ে শুনে উনি আর যায়নি। উনি বললেন নিলে আমাদের সবাইকে নিয়ে যেতে হবে, সবার সাক্ষাৎ নিতে হবে। এইভাবে হলো উনার থেকে আমাদের পরিচয়, বা এইভাবে একসাথে আমরা তখন কাজ করি। আজকে জানেন। এরপরে হ্যাঁ, চলার পথ এইভাবে উনার সাথে আমাদের শুরু হয়। এরপরে আমরা ওনার মাধ্যমে আমরা সমস্ত ভিক্টিমের লিস্ট করছি, নাম ঠিকানা সবকিছু নিছি। প্রধান বিচারপতির কাছে গেছি, আমরা আমাদের স্মারকলিপি দিছি, আমাদের ভিক্টিমের লিস্ট দিছি। এরপরে যাওয়া হয়েছে আপনার সে গুম কমিশনে যে গঠন করছে ওনাদের ওখানে গেছি, এই বিলাল ভাইয়ের মাধ্যমে ওনাদের নিয়ে আমরা অনেক লোক গেছি। তারপরে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছি, সবকিছু আমাদের কাগজ এগিয়ে দেওয়া। কিন্তু আমরা এখনো তাদের থেকে কোনো আশ্বাস বা আমাদের লোক যে ফিরে পাবো, কোথায় আছে, কিভাবে আছে, বেঁচে আছে না মরে গেছে না মারি ফেলাইছে, আমরা এখন পর্যন্ত কোনো সমাধান কোনো কিছুই পাইনি। এবং আমাদের পরিবারগুলো আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে যাচ্ছে। আজ ১ মাস নয়, ২ মাস নয়, প্রায় ১ বছর হতে গেল, এখনো আমরা কোনো সমাধান পাইনি।